আর্থ্রাইটিসের ব্যথা আপনাকে যে ভীষণভাবে কাবু করে ফেলেছে, কিন্তু ওই যে বাদ সাজছে মনের ইচ্ছে আর এই তীব্র গাটে গাটে ব্যথা। আর অবশ্যই কিন্তু এখানেই আজকে যে অনুষ্ঠান আমরা অবশ্যই প্রতিদিনকার মতো শুরু করতে থাকি, বেদজ্ঞান আয়ুর্বেদা অবশ্যই আপনাকে কিন্তু নিরাশ করে না। আর বেদজ্ঞান আয়ুর্বেদা নিয়ে আজকে এই মুহূর্তে আমি শর্মিষ্ঠা রয়েছি আপনাদের সঙ্গে। আর অবশ্যই আমার সঙ্গে যিনি থাকেন তা হচ্ছে যিনি আপনাদের এই সঠিক দিশাটা দেখান। এখনো তো হাতে অনেকগুলো দিন বাকি রয়েছে, চুটিয়ে ঘুরতে হবে তো, তাই অবশ্যই থেমে না থেকে নিজের পা দুটোকে কিভাবে ভালো রাখবেন আজকে বিভিন্ন বিষয়ের সঙ্গে সঙ্গে আমরা অস্ট্রো আর্থ্রাইটিস নিয়ে কথা বলবো। আর অবশ্যই আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন আরও একবার ডক্টর সুলতান খান রয়েছেন, তাকে স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। ডক্টর খান, স্বাগত জানাচ্ছি আর মেরি ক্রিসমাস। নমস্কার। অবশ্যই আমরা কিন্তু বলছিলাম যে পায়ের ব্যথা নিয়ে, দেখুন পায়ের ব্যথা গাঁটে গাঁটে বড্ড কিন্তু মনেও ব্যথা দেয়, কারণ এক ধরনের কনফিডেন্স লুজ করায় যে পা যদি আমার বসে যায় আমাকেও কি বসে যেতে হবে। এই প্রশ্নটা কিন্তু ভীষণ নিরন্তর আমাদেরকে বিব্রত করে দিচ্ছে। তাই অবশ্যই বলবো টেলিফোন নাম্বারটা আমরা দিয়েছি অন স্ক্রিনে। আর অবশ্যই ডক্টর খান আমাদের সঙ্গে যখন রয়েছেন তখন তার চিন্তাই নেই, কারণ বেদজ্ঞান আয়ুর্বেদা এমন একটি অনুষ্ঠান আর আপনাদেরকে সেই সঠিক দিশাটা দেখায়। তাই আমি আর বেশি কথা না বলে একটু অস্ট্রো আর্থ্রাইটিস নিয়ে আমরা এত আলোচনা করেছি, বিশ্বাস করুন যত বেশি আলোচনা করেছি তত বেশি সমস্যা আরও সমাধানটা অনেক নিকটে চলে এসেছে। বেদজ্ঞান আয়ুর্বেদা অন্তত সেই পথ দেখায়। আপনারা আমাদের সঙ্গে হাঁটতে শুরু করুন। আমি ততক্ষণ ডক্টর সুলতান খানের থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা করি। ডক্টর খান, অস্ট্রো আর্থ্রাইটিস নিয়ে বহু আলোচনা হয়েছে, ঘরে ঘরে এই সমস্যা এখন জর্জরিত, কিন্তু শুরুটা যেটা বলছিলাম প্রচুর মানুষ বড্ড বিব্রত, মানে কাল থেকে আবার সেই পায়ের ব্যথা ভোগাবে না তো। আরও একবার যদি আমরা একটু লক্ষণগুলো শুরুতেই দেখি। দেখুন, অস্ট্রো আর্থ্রাইটিস বেসিক্যালি এটা ডিজেনারেশন একটা সমস্যা, যেটা আমাদের হাঁটুতে হতে পারে, আমাদের স্পাইনে হতে পারে, যেটা আমাদের লাম্বার জায়গায় হতে পারে, আমাদের ঘাড়ে হতে পারে। কিন্তু আজকে আমরা স্পেসিফিকলি হাঁটু নিয়েই আমরা ডিসকাশন করব, কেন কি দিদি যেমন আজকে প্রোগ্রামটা স্টার্ট করেছেন ঠিকই বলেছেন যে এখন পরপরই ফেস্টিভ্যাল, তারপর হচ্ছে বিয়েবাড়ি, তারপর হচ্ছে পিকনিক, অনেক কিছু জিনিসই আসবে। কিন্তু যাদের কিন্তু এই হাঁটুর সমস্যা থাকবে তাদের কিন্তু অনেক মনে কষ্ট আসবে যে আমি কিভাবে যাব, বা আমাকে কে নিয়ে যাবে, বা যারাই আমাকে নিয়ে যাবে সে কিন্তু নিজে এনজয় করতে পারবে না, কেন কি তাকে আমাকে সবসময় নিয়ে টানতে হবে। তো এই জন্য আমি বারবার বলি, যারাই কিন্তু মানে তার আগে বছর যারাই কিন্তু আমাদের এখানে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করিয়েছেন অস্ট্রো আর্থ্রাইটিস, তারা কিন্তু অনেক সুস্থ নর্মাল লাইফ লিড করতে পারছে। তাদেরকে কোনো এক্সট্রা পেন কিলার নিয়ে ক্যারি করতে হচ্ছে না। তারা কিন্তু এই শীতকাল বা এই মানে সময়গুলোকে তারা খুবই এনজয় করছে। কেন আয়ুর্বেদ সবসময় একটাই কথা বলে যে রোগের চিকিৎসা করো, আর যারা রোগের চিকিৎসা করছে তারা কিন্তু নিজেকে অনেক সুস্থ ভালো জায়গায় দেখতে পাচ্ছে। কেন কি আজকে মানে এই সময় যে কলকাতায় যেরকম শীত পড়েছে বা ওয়েস্ট বেঙ্গলে যেরকম শীত পড়েছে, তো আমি শিওর 100% জানি যে যারা কিন্তু হাঁটু ব্যথা, কোমর ব্যথা বা গোটা শরীরে ব্যথা নিয়ে যারাই কিন্তু রয়েছে, তারা বাড়িতে পেইন কিলার খাচ্ছেন কিন্তু সেটাও কিন্তু রিলিফ পাচ্ছে না। সেই জায়গাও কিন্তু তারা বুঝতে পারছে না যে আমি পেইন কিলার খেতাম গরমকালে, সেখানে তো আমি খুব তাড়াতাড়ি রিলিফ পেয়ে যেতাম, কিন্তু শীতকালে তো পেইন কিলার খেয়েও কিন্তু আমি নিজেকে মানে নিজের ব্যথা কমাতে পারছি না। এই জায়গায় হচ্ছে যে সঠিক ট্রিটমেন্ট যারা পেয়েছে তারা অনেক ভালো রয়েছে, আর যারা টেম্পোরারি ট্রিটমেন্ট নিয়েছে তারা কিন্তু এখনও কষ্টই রয়েছে। না না, একদম ডক্টর খান, এটা তো খুব সঠিক কথা, কারণ আমরা এটা জানি যে দেখুন পেইন কিলার খাওয়াটা কোনো মানে সঠিক সমাধান তো নয়, সেটা একটা সাময়িক হয়তো আপনাকে রিলিফ দেবে। আর যেটা ডক্টর খান বারবার বলছেন যে অবশ্যই যারা নিরাময় করতে চেয়েছেন, অর্থাৎ এটা না আমার ঠিক মনে হয় ডক্টর খান, সেটা হচ্ছে ওই একটা ভালো স্টুডেন্ট আর একটা মধ্যম মানের স্টুডেন্টের মধ্যে, যে আমি একটা ভালো রেজাল্ট করতে চাই বা করতে চাই না, তাহলে তো আমাকে সেই বুঝে পড়াশোনা করতে হবে। তো ব্যাপারটা ঠিক যে আমাকেই ঠিক করতে হবে যে আমি রোগটাকে পুষে রাখবো নাকি রোগটার একটা ট্রিটমেন্ট নেব, এবং সেটা কোন ট্রিটমেন্ট নিলে বা কোনটা আমাকে স্যুট করবে। আর এখানে তো বেদজ্ঞান আয়ুর্বেদ নিয়ে যারা কথা বলেন বা যারা আয়ুর্বেদকে চেনেন, জানেন এবং মানেন, তাদের কাছে কিন্তু সত্যি নতুন করে বলার কিছু নেই, তাই তো ডক্টর খান? অবশ্যই। দেখুন, আমরা দীর্ঘদিন চিকিৎসা করছি, আমরা প্রাইমারি স্টেজেও পেশেন্টের ট্রিটমেন্ট করি, আমরা যারা অ্যাডভান্স স্টেজে যাদেরকে ডক্টরবাবু বলে দিয়েছে যে আপনাকে নি রিপ্লেসমেন্ট ছাড়া কোনো অপশান নেই, তাদেরকেও আমরা চিকিৎসা করছি। তারাও কিন্তু মানে দুটোই পেশেন্ট আছে কিন্তু আয়ুর্বেদে ট্রিটমেন্ট করে অনেক সুস্থ ভালো রয়েছে। কারণ একটাই রয়েছে, কেন আয়ুর্বেদে এই রোগটাকে আমরা সন্ধিবাত বলি, মানে আমাদের যে বায়োলজিক্যাল 3টে ফ্যাক্টর রয়েছে, বায়ু, পিত্ত, কফ, আমাদের শরীরে যখন বাত বাড়ে সেটা গিয়ে আমাদের বাতের একটা স্থান রয়েছে, তেমন সেই গিয়ে আমাদের কিন্তু নীতি যখন বেড়ে যায়
তখন আলটিমেটলি দেখা যায় সেই জায়গায় কিন্তু সাইনাল ফ্লুইড আমাদের ড্রাই হয়, আমাদের কার্টিলেজগুলো ড্যামেজ হয় আমাদের, তখন কিন্তু এই সন্ধিপাত মতন একটা রোগ আমাদের শরীরে আসে। তো আয়ুর্বেদ আমাদেরকে কোনো দিনই বলে না যখনই আমাদের এখানে পেশেন্ট আসে তাকে চট করে একটা পেন কিলার লিখে দাও, তাকে একটা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিয়ে বাড়ি পাঠিয়ে দাও। তাদেরকে রুট কজ থেকে ট্রিটমেন্ট করুন, কেন তার শরীরে বাত বেড়েছে সে নিদান পরিবর্জন করুন, তার শরীরকে শোধিত করুন, পঞ্চকর্মা থেরাপি মারফতে ডিটক্সিফিকেশন করুন, তারপর যে মেডিসিনগুলো রয়েছে বাতনাশক মেডিসিন সেটা দিয়ে তাকে পুরোপুরি নির্মূল করুন। এটাই আয়ুর্বেদের মূল মন্ত্র রয়েছে, লাইন অফ ট্রিটমেন্ট, যেটা কিন্তু আজকে অনেক পেশেন্ট সুস্থ ভালো রয়েছে। একদম।